সম্মানিত ভাই বন্ধুগণ, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আবার হাজির হয়েছি আমি রোজ টিভি বাংলা নেটওয়ার্কে। তো ভাই ও বন্ধুগণ, মুক্তি ভাস্কর্য জারি হোক না কেন, তাওহীদের প্রশ্নে কোনো আপোষ নেই। সম্মানিত ভাই বন্ধুগণ, ভাঙ্গা হৃদয় নিয়ে আজ কিছু কথা বলতে চাই। ইসলামের সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর একটি হলো শিরিক। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে সূরা লোকমানের 13 নং আয়াতে বলেছেন, নিশ্চয়ই শিরিক মহাজুলুম। অন্য আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শিরিক করাকে ক্ষমা করেন না। সূরা আন-নিসা আয়াত নম্বর 48। তাই শিরিকের বিষয়টি কোনো রাজনৈতিক দল, ব্যক্তি কিংবা মতাদর্শের বিষয় নয়, এটি ঈমান ও আকীদার বিষয়। আর শিরিকের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ভাস্কর্য মুক্তি ছিল শিরিকের অন্যতম বড় মাধ্যম। সম্মানিত ভাই বন্ধুগণ, নূহ আলাইহিস সালামের জাতির মধ্যে ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসর নামে মুক্তি ভাস্কর্য ছিল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে সূরা নূহ এর 23 নং আয়াতে বলেছেন, তারা বলল, তোমরা তোমাদের উপাস্যদের কখনো পরিত্যাগ করো না এবং ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসরকেও পরিত্যাগ করো না। কোনো মানুষকে ভালোবাসা, তার অবদানকে স্বীকার করা, তার আত্মত্যাগকে সম্মান করা এবং তার স্মৃতি সংরক্ষণ করা এক বিষয়, আর তার মুক্তি ভাস্কর্য বানানো এবং জনসমক্ষে স্থাপন করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। সম্মানিত ভাই বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তি ও ভাস্কর্য প্রাণীর ছবি বানানোর ব্যাপারে কঠোর সতর্কবাণী দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি হবে যারা ছবি ভাস্কর্য বানায় তাদের। তাই কাউকে সম্মান করার জন্য মুক্তি ভাস্কর্য বানানোর স্বাভাবিক বিষয় হিসেবে মেনে নেওয়ার আগে একজন মুসলমানের অত্যন্ত একবার ভাবা উচিত যে ইসলাম কি আমাদের সম্মান প্রদর্শনের এই পদ্ধতি শিখিয়েছে। একজন মানুষের নামে মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, পাঠাগার কিংবা জনকল্যাণমূলক প্রতিষ্ঠান করা যায়, তার জীবন ও অবদান নিয়ে বই লেখা যায়, আর তার ভালো কাজ প্রজন্মের সামনে তুলে ধরা যায়, তাহলে ভাস্কর্য কেন স্মৃতি সংরক্ষণের মাধ্যম হবে? আমি আবারও বলছি ভাই বন্ধুগণ, আমার আলোচনাটি কান খাড়া করে মনোযোগ সহকারে শুনুন। সম্মানিত ভাই বন্ধুগণ, ভাস্কর্য শেখ মুজিবের হোক অথবা তারেক রহমানের হোক, কোনো রাজনৈতিক নেতার হোক, বাংলাদেশের কোনো জাতীয় ব্যক্তিত্বের হোক কিংবা জুলাইয়ের কোনো শহীদদের হোক, ব্যক্তি পরিবর্তন হলে ইসলামের বিধান পরিবর্তন হয়ে যায় না। আমরা কারো অবদান অস্বীকার করছি না, কারো আত্মত্যাগকে ছোট করছি না এবং কোনো রাজনৈতিক বিতর্কেও যাচ্ছি না। আমাদের প্রশ্ন শুধু ভাস্কর্য নিয়ে, বিশেষ করে যাদের আমরা জুলাইয়ের শহীদ বলে মনে করি, যারা দেশের জন্য জীবন দিয়েছেন বলে আমরা বিশ্বাস করি, তাদের স্মৃতি রক্ষার নামে কেন ভাস্কর্য বানাতে হবে? তাদের নামে এমন অসংখ্য কল্যাণমূলক কাজ করা সম্ভব যার মাধ্যমে মানুষের উপকার হবে এবং তাদের স্মৃতি প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকবে। সম্মানিত ভাই বন্ধুগণ, শহীদদের সম্মান করতে গিয়ে কেন এমন একটি সংস্কার এবং প্রতিষ্ঠিত করতে হবে যা আমাদের সন্তানদের সামনে ভাস্কর্যকে স্বাভাবিক করে তুলবে? আর আজকের সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, জুলাই জাদুঘরে শহীদদের ভাস্কর্য ইতিমধ্যেই বানানো হয়েছে। সেখানে মানুষ যাচ্ছে এবং ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে ছবি তুলছে এবং নিজেদের অনুভূতিগুলো প্রকাশ করেছে। কেউ আনন্দ প্রকাশ করছে, কেউ শ্রদ্ধা ও আবেগ প্রকাশ করেছে, আবার কেউ সেই স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা দুঃখ, বেদনা ও শোকও পালন করেছে। অর্থাৎ শহীদদের স্মৃতি, আত্মত্যাগ ও আবেগকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ সেখানে নানা অনুভূতিতে ভিড়ে নিয়ে দাঁড়াচ্ছে। কিন্তু ভাই বন্ধুগণ, একজন মুসলমান হিসেবে প্রশ্ন থেকেই যায়, শহীদদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, দুঃখ ও ব্যথা প্রকাশের জন্য ভাস্কর্যকেই কেন মাধ্যম বানাতে হবে? আমার প্রশ্ন এটাই ভাই ও বন্ধুগণ। আমাদের আপত্তি শহীদদের স্মৃতির প্রতি নয়, তাদের আত্মত্যাগের প্রতি নয়। আমাদের প্রশ্ন হলো সেই স্মৃতি সংরক্ষণের এই পদ্ধতি নিয়ে। ভাই ও বন্ধুগণ, আরও বেশি কষ্ট লাগে যে যখন মনে পড়ে একটি সময় বাংলাদেশের আলেম সমাজ ভাস্কর্যের বিরুদ্ধে অত্যন্ত জোরালোভাবে কথা বলেছেন, রাজপথে প্রতিবাদ হয়েছে, ওয়াজ মাহফিলে আলোচনা হয়েছে। অসংখ্য আলেম তাদের বক্তব্যের মাধ্যমে মুসলমানদের সতর্ক করেছেন। তখন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলা যেন আলেমদের একটি ইমানি দায়িত্বের অংশ ছিল। সাধারণ মানুষও তাদের বক্তব্য শুনে সচেতন হতো। কিন্তু আজ সেই একই বাংলাদেশে জুলাই জাদুঘরে শহীদদের ভাস্কর্য
বানানো হয়েছে। মুক্তি নির্মাতা হয়ে যাওয়ার পরও কেন সেই আগের মতো উচ্চ কণ্ঠ প্রতিবাদ শোনা যাচ্ছে না? কোথায় গেল সেই আওয়াজ? কোথায় গেল সেই প্রতিবাদ? কোথায় গেল সেই ইমানি জাগরণ? এই নিরাপত্তাই আজ সবচেয়ে বেশি কষ্ট লাগে। ভাই ও বন্ধুগণ, রাজনৈতিক পরিচয়, দলীয় স্বার্থ কিংবা ব্যক্তিগত পছন্দের কারণে যদি আমরা ভাস্কর্যের ব্যাপারে অবস্থান পরিবর্তন করি, তাহলে প্রশ্ন থেকেই যায়, আমাদের নীতির জায়গাটা কোথায়? আগে যখন অন্য কারো ভাস্কর্য বা মুক্তি ছিল, তখন যদি আমরা কোরআন হাদিসের আলোকে তার বিরোধিতা করে থাকি, তাহলে আজ পছন্দের কোনো ব্যক্তি কিংবা শহীদদের নামে ভাস্কর্য হলে সেই একই কোরআন হাদিসের কথা বলবো না কেন? আল্লাহর বিধান তো ব্যক্তি পরিবর্তনের সঙ্গে পরিবর্তিত হয় না। এই প্রশ্ন কোনো আলেমকে ছোট করার জন্য নয় ভাই ও বন্ধুগণ, বরং আমাদের সবার বিবেককে নাড়া দেওয়ার জন্য। সত্য কথা বলার ক্ষেত্রে যদি ব্যক্তি ও পরিস্থিতি দেখে আমাদের অবস্থান পরিবর্তিত হয়, তাহলে আমাদের ইমানি অবস্থান কতটা শক্ত সেটা আমাদের নিজেদেরকেই ভেবে দেখা উচিত। আমার ভাই ও বন্ধুগণ, আমার এই আলোচনাটি যদি আপনাদের কোনো মনে দুঃখ তো বেদনা থেকে যায়, তাহলে আমার করার কিছু নাই, আমি সত্য কথা বলেই যাব। আমার ভাই ও বন্ধুগণ, সবচেয়ে কষ্টের বিষয় হলো আজ মুক্তিকে ঘিরে মানুষ বিভিন্ন অনুভূতি প্রকাশ করেছে। কেউ আনন্দ করেছে, কেউ আবেগ প্লাবিত হচ্ছে, কেউ শ্রদ্ধা জানাচ্ছে, আবার কেউ দুঃখ ব্যথা প্রকাশ করেছে। কি বেদনাদায়ক বাস্তবতা! যে বিষয়টি একজন মুসলমানের অন্তরে অন্তরে অত্যন্ত ইমানি অস্বস্তি সৃষ্টি করার কথা, সেই আজ আমাদের সামাজিক স্মৃতির অংশ হয়ে উঠেছে। ইসলাম আমাদের কোনো মানুষকে সম্মান করতে নিষেধ করেনি, বরং ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান করতে শিখিয়েছে। কিন্তু সেই সম্মান যেন এমন পর্যায়ে না যায় ভাই ও বন্ধুগণ, যেখানে ভাস্কর্য মুক্তিকে সম্মানের স্বাভাবিক ও গ্রহণযোগ্য সংস্কৃতির অংশ বানিয়ে দেওয়া হয়। আমরা কি আমাদের সন্তানদের এমন একটি সমাজ উপহার দিতে চাই, যেখানে শহীদদের স্মরণ করার নামে ভাস্কর্যের মুক্তির সামনে দাঁড়িয়ে নানা অনুভূতি প্রকাশ করবে, নাকি এমন একটি সমাজ চাই যেখানে শহীদদের জন্য দোয়া করা হবে, তাদের নামে জনকল্যাণমূলক কাজ হবে এবং তাদের আত্মত্যাগের ইতিহাস সততার সঙ্গে তুলে ধরা হবে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের সূরা জুমার 2 এবং 3 নং আয়াতে বলেছেন, তুমি একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করো, জেনে রাখো একনিষ্ঠ আনুগত্য একমাত্র আল্লাহর প্রাপ্য। রাজনীতি পরিবর্তন হবে, সরকার পরিবর্তন হবে, নেতা পরিবর্তন হবে, সময় পরিবর্তন হবেই হবে, কিন্তু তাওহীদের শিক্ষা পরিবর্তন হবে না। ভাই বন্ধুগণ, তাই কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে বিদ্বেষ থেকে নয়, বরং ইমানের দায়িত্ববোধ থেকেই বলেছি ভাই বন্ধুগণ, শহীদদের ভালোবাসুন, তাদের জন্য দোয়া করুন, কিন্তু তাদের সম্মান করার নামে নোংরামি এবং কোনো সংস্কৃতি প্রতিষ্ঠা করবেন না, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সামনে ভাস্কর্যকে স্বাভাবিক করে তোলেন। সম্মানিত ভাই বন্ধুগণ, হয়তো এই কথা অনেকের ভালো লাগবে না, হয়তো কেউ এটাকে রাজনৈতিক বক্তব্য বলবেন, কেউ অন্য কোনো পরিচয় দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু সত্য কথা হলো তাওহীদের প্রশ্নে আমাদের দলীয় পরিচয় সবচেয়ে বড় পরিচয় নয়। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলমান ভাই ভাই। তাই ভাস্কর্য শেখ মুজিবের হোক কিংবা জুলাইয়ের কোনো শহীদের, কোনো দলের নেতার হোক কিংবা কোনো জাতীয় ব্যক্তিত্ব, আমাদের অবস্থান হওয়া উচিত নীতির ভিত্তিতে, ব্যক্তির ভিত্তিতে নয়। আমরা কারো আত্মত্যাগকে অস্বীকার করি না, কারো ভালো কাজকে ছোট করি না, কিন্তু ইসলামের বিধানের ব্যাপারে আপোষও করতে পারি না।